মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করে না। তো ইহুদি পাদ্রীরা বলতেছে এই সমস্ত আচরণ, এই সমস্ত যে কথাগুলো বলছে এগুলো তো সাধারণ কোনো মানুষের থাকার কথা না, এগুলো একজন নবীরও থাকার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তারপরেও যেহেতু এসেছো, তাহলে তোমরা তোমাদের বাড়ি থেকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? এটা আমার সাথে বলেন, কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, তোমরা মক্কাতুল মুকাররমাতে গিয়ে তোমাদের ভাতিজা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রথম প্রশ্ন করবা আসহাবুল কাহাফ সম্পর্কে। 7 জন যুবক যে তাদের ঈমান রক্ষার্থে দেশ ত্যাগ করেছিল, এই আসহাবুল কাহাফ সম্পর্কে তোমাদের নবীর কোনো ধারণা আছে নাকি? যদি সে নবী হয় তাহলে উত্তর দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে উত্তর দিতে পারবে না। এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রুহু। এই যে রুহু আমরা এখন চলাফেরা করতেছি, রুহুটা ভিতর থেকে বাহির হয়ে গেলে আমরা পটস করে পড়ে যাব। রুহুটা যতদিন আছে ততদিন এই দাপট, ক্ষমতা, রাজত্ব। রুহুটা বাহির হয়ে গেলে আমাদের ক্ষমতা, রাজত্ব সব শেষ হয়ে যাবে। এই রুহু সম্পর্কে তোমাদের নবী কিছু জানে কিনা প্রশ্ন করবা। 3 নম্বর প্রশ্ন, গোটা দুনিয়া পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুলুম পর্যন্ত একজন বাদশা শাসন করেছিল, যার নাম হলো বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন সম্পর্কে তোমাদের নবী কিছু জানে কিনা জিজ্ঞাসা করবা। যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা ভেবে নিবা সে যা বলতেছে সব সত্য, আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করেছে। যদি জবাব না দিতে পারে তাহলে যে যতগুলো কথা বলতেছে একটা কথাও সত্য না। এই কাফের বেঈমানরা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে আল্লাহর রাসূলের কাছে গেছে। যাওয়ার পর বলতেছে, বাতিজা তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করব। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে তোমার উপর ঈমানের মুসলমান হয়ে যাব, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমরা ভেবে নিব তুমি মিথ্যা নবী, তুমি মিথ্যা নবুয়ত দাবিদার। আল্লাহ তোমাকে নবুয়তি দেয় নাই, তুমি নিজে নিজেই নিজের নাম প্রচার করতেছো। সকলে একবার আওয়াজ দিয়ে বলবেন কি নাউজুবিল্লাহ। নবী তো খুশি, নবীজি কি দয়ার নবী, তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, জাহান্নামের আশীর্বাদ এগুলো জান্নাতের মেহমান হবে, বড় খুশি। বলতেছে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলে হ্যাঁ। আচ্ছা বলো কি 3টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, আসহাবুল কাহাফ সম্পর্কে আমাদেরকে জানাও। 2 নাম্বার প্রশ্ন, রুহু কি সেটা সম্পর্কে আমাদেরকে জানাও। 3 নাম্বার প্রশ্ন, বাদশা যুলকারনাইন পুরা দুনিয়া শাসন করেছে, তার ব্যাপারে আমাদেরকে নলেজ দাও। নবীজি চিন্তা হলো সমস্যা কি, প্রশ্ন করছে, কালকে জিবরাইল আসবে, প্রশ্নের উত্তর দিবে, আমি তাদেরকে উত্তর জানায়া দিব। আল্লাহ নবী কি নিজের থেকে কোনো কথা বলতো না? আল্লাহ জানার অপেক্ষায় বসে থাকতো। কথা বলেন, আল্লাহ নবী কি নিজের থেকে কোনো কথা বলতো? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলার ওহী ছাড়া নবী নিজের থেকে মন গড়া একটা কথাও বলে নাই। তোমরা আগামীকালকে আসবা, আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। কিন্তু একটা কথা বলে নাই, সেটা হলো ইনশাআল্লাহ। আগামীকালকে সবাই আসছে, সবাই বসছে, বলতেছে বাতিজা মুহাম্মদ কি নাকি প্রশ্নের জবাব তুমি আমাদেরকে দিবা? দাও 3টা প্রশ্নের জবাব। কি আশ্চর্যের ব্যাপার, জিবরাইল আমিন তো আসে না, জিবরাইল আমিন আসে না, নবীজি প্রশ্নের জবাব দিতে পারে না। এখন কাফের বেঈমান তারা তো সুযোগ পাইছে। কি পাইছে? সুযোগ পাইছে। তারা বাহিরে গিয়ে বলতে লাগলো, আমাদের বাতিজা মুহাম্মদ নিজের নবী দাবি করে 3টা প্রশ্নের জবাব বলছে আজকে দিবে, কই 3টা প্রশ্নের জবাব তো দেয় নাই। নবীজি বলছে আগামীকালকে আসবা, আগামীকালকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। তখন ইনশাআল্লাহ বলে নাই, তখন ইনশাআল্লাহ বলে নাই। আগামীকালকে কাফের বেঈমানরা সবাই আসছে, কিন্তু আসার পর কাফের বেঈমানরা যখন একত্রিত হয়েছে তখন জিবরাইল আসে না, নবীজি উত্তর দিতে পারে না। এখন
কাফের বেঈমানরা সুযোগ কম পাইছে না বেশি পাইছে? এই বাহিরে মিথ্যা প্রপাগান্ডা চালাইতেছে, মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা, তিনটা প্রশ্নের জবাব দিতে পারে না। যদি নবী হইতো সে অবশ্যই তিনটা প্রশ্নের জবাব দিতে পারতো। একদিন না, 2 দিন না, 3 দিন না, টানা 15 দিন তাফসীরের কিতাবের ভিতরে এসেছে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে নাই। টানা 15 দিন পরে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসেছে। আসার পর 3টা ঘটনা সম্পর্কে গোটা একটা সূরা নাযিল করে দিয়েছে। সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। সুবহানাল্লাহ বলবেন না? এবং জানিয়ে দিয়েছে সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াতের ভিতরে, নবী গো 15 দিন পর্যন্ত আপনার কাছে আমি আল্লাহ তাআলা কেন ওহী নাযিল করি নাই জানেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এই 15টা দিনের ভিতরে আপনি একদিনও বলেন নাই ইনশাআল্লাহ। অবশ্যই আগামীকালকে কিছু করব, আগামীকালকে কিছু একটা হবে, এই ব্যাপারে আপনি কিছু বলতে হলে অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ। অর্থাৎ নবী তো ভুল করার কথা না, নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। আমরাও যদি সামনে কোনো কিছু করতে চাই, কোনো চিন্তা ভাবনা করে কোনো একটা কাজ করি, আমাদেরও বলা লাগবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আসহাবুল কাহাফ সম্পর্কে জানিয়ে দিয়েছে। আজকে আমরা বাকি 2টা সম্পর্কে আলোচনা করব না, আসহাবুল কাহাফ সম্পর্কে আলোচনা করব। প্রথম বক্তা আসার পর্যন্ত সবাই বলেন ইনশাআল্লাহ। আসহাবুল কাহাফ এই গুহাবাসী, এই ঘটনাটা ঘটেছিল আল্লাহর রাসূল দুনিয়াতে আসার 400 থেকে 450 বছর আগে, অর্থাৎ 400 থেকে 450 বছর আগের ঘটনা। ঈসা নবী দুনিয়া থেকে যাওয়ার 200 থেকে 250 বছর পরের ঘটনা হলো এই আসহাবুল কাহাফের ঘটনা। আসহাবুল কাহাফের ঘটনা, আসহাবুল কাহাফের ঘটনা আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন এভাবে বর্ণনা করলো। তদানীন্তন সময়ের রোম সাম্রাজ্যের বাদশা ছিল, বাদশার নাম হলো বাদশা দাকিয়ানুস। সে তার পৌর এবং এলাকার রাজ্যের ভিতরে শিরিক করার জন্য বাধ্য করত, শিরিক করার জন্য বাধ্য করত, অর্থাৎ দেব দেবী মূর্তির পূজা করার জন্য তিনি বাধ্য করত। তিনি কি করত? বাধ্য করত। ওই বাদশা দাকিয়ানুস একদিন পত্তলিকদের একটা মেলা আয়োজন হলো। প্রতি বছর একদিন করে বড় একটা মেলা আয়োজন হয়। ওখানের ভিতরে বিভিন্ন মূর্তি, বিভিন্ন দেব দেবী হাজির করা হতো। ওই বিভিন্ন দেব দেবীর মূর্তি পূজাগুলো এখানে হাজির করার পর সকল এখানে পূজা করতো, সেজদা করতো, অর্থাৎ শিরিকের রমরমা ব্যবসা হতো। এখানে সকল একত্রিত হতো, সকল এখানে শিরিক করতো, অর্থাৎ দেব দেবীর পূজা করতো। আমরা একজনের ইবাদত করি, তিনি কে? আল্লাহ। আমাদের রব কয়জন? আল্লাহু আহাদ। আমাদের রব এক, আমাদের রব দ্বিতীয় হতে পারে না। সকলে যখন একত্রিত হলো, মুফাসসিরুনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ওই জায়গা থেকে হঠাৎ একজন যুবক উঠে দূরে একটা গাছের ছায়ার নিচে গিয়ে আশ্রয় নিলেন, গিয়ে বসে আছে, কোনো কথা বলে না। তার কিছুক্ষণ পর আরেকজন যুবক সন্তান ওই মেলা থেকে উঠে ওই গাছের পিছনে গেছে। একজন না, 2 জন না, উঠতে উঠতে 7 জন যুবক ওই গাছের কাছে গেছে। কয়জন? আমার ভিতরে বলেন কয়জন? 7 জন। 7 জন যুবক যাওয়ার পর কেউ কারোর সঙ্গে কথা বলে না। সকলের চিন্তা, যদি কথা বলি বাদশা যদি জানতে পারে, ডেটপ্লান্টি, অর্থাৎ পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এখন কত বড় কথা বলা ছাড়া থাকবে? যে সন্তান প্রথম উঠেছে ওই যুবক সন্তান অন্য বন্ধু বান্ধবদেরকে, অন্য যুবকদেরকে ডেকে বলে, ব্যাপার কি, আপনারা এখানে এসেছেন কেন? বলে, আপনি কেন এসেছেন আপনি আগে বলেন। বলে, আমি তো এসেছি এখানে দেব দেবীর মূর্তি পূজা করে, আমার বিবেকে খাটে নাই দেব দেবীর মূর্তি পূজা। আমি এক আল্লাহর একাত্মবাদের ইবাদত করি, তাওহীদের ইবাদত করি। আমাদের রব একজন, চিৎকার করে বলুন তিনি কে? এই 7 জন যুবক বসে যে কথাগুলো বলেছে, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়
হয়েছে, আল্লাহ তাআলা মহা অভিবাদী আল কোরআনের ভিতরে তাদের কথাগুলো তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 14 এবং 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু, আমি তাদের মন দৃঢ় করেছি, আমি তাদেরকে একত্রিত করেছি। তারা যখন একত্রিত হয়ে ওই গাছের আড়ালে গিয়েছে, তারা একজন আরেকজনকে বলতে লাগলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব এই দেবদেবী এই মূর্তিগুলো হতে পারে না, আমাদের রব তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। এরপরে বললেন, লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা, কখনো আমরা তার পরিবর্তে অন্য কারো ইবাদত করব না, অন্য কাউকে উপাসনালয়কে দেবদেবীকে পূজা করব না। যদি আমরা করি না লাকাদ কুননা ইযান শাতাতা, আমরা অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত গর্হিত কাজ করব। দেখেন, এই 7 জন যুবক যখন একত্রিত হয়েছে, তখন তারা কি বলছে যে আমরা এই দেবদেবীর পূজা করব না, আমরা ওই একজন ইবাদত করব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আমরা যদি এই দেবদেবীর পূজা করি তাহলে আমরা অত্যন্ত নিকৃষ্ট কাজ করলাম। এরপর রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ উলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এরা আমাদের স্বজাতি। অর্থাৎ 7 জন যুবক একজন আরেকজনকে বলতেছে, আমরা তো উঠে এসেছি, এই যে আমাদের এলাকার লোকেরা, আমাদের দেশের লোকেরা, আমাদের স্বজাতিরা এখানে দেবদেবীর পূজা করতেছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা যে এই পূজাগুলো করতেছে তাদের কাছে তো সুস্পষ্ট কোনো দলিল নাই। তার কোনো সুস্পষ্ট দলিল আমাদেরকে দেখায় না কেন যে এগুলোই আমাদের রব? মনে রাখবেন, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, বেদাতের সঙ্গে যারা জড়িত আছে তাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল নাই। তাদের দলিল একটা, বাপ দাদা করছে এজন্য আমরাও করতেছি। অর্থাৎ কোরআন হাদিসের কোনো দলিল তাদের কাছে নাই, দলিল একটা, বাপ দাদা করছে এইজন্য আমরাও করতেছি। এটা কোন দলিল হলো? দলিল হবে কোরআন এবং, কথা বলেন, দলিল হবে কোরআন এবং হাদিস। এখন তারা যে এই কথাগুলো বলছে, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী তো টহল দিতেছে। কি করতেছে? টহল দিতেছে। তাদের এই কথাগুলো রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কানের ভিতরে চলে গেছে। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী কানের ভিতরে চলে গেছে। এবার রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর ওই যে জালিম বাদশা দাকিয়ানুস, তার কাছে খবর পৌঁছে দিল, বাদশা আপনার দেশের ভিতরে 7 জন যুবক একত্রিত হয়েছে, তারা নাকি আপনার ইবাদত করবে না, দেব দেবীর মূর্তি পূজা করবে না, তারা নাকি তাওহীদ ইবাদত, এক রবের ইবাদত করে। চিৎকার করে বলেন, আমাদের রবের নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবের নাম কি? তাদের হাতে পায়ে রশি বেঁধে দাকিয়ানুস বাদশা, জালিম বাদশার কাছে হাজির করা হয়েছে। এবার জালিম বাদশা তাদেরকে বলতেছে, ব্যাপার কি? তোমাদের ব্যাপারে যে অভিযোগ এসেছে, অভিযোগ কতটুকু সত্য? তারা বলতেছে, যা বলছে 100% সত্য, যা বলছে 100%। ওই বাদশার নিয়ম ছিল, কেউ যদি এই মূর্তি পূজার বিরোধিতা করতো তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিত। এবার বাদশা থেকে বলতেছে, তোমরা তো যুবক মানুষ, রক্ত গরম, যুবকের রক্ত গরম না, রক্ত গরম, তোমরা হয়তো বুঝতে পারতেছো না। তোমরা যদি বৃদ্ধ হতো তোমাদেরকে এখন মৃত্যুদণ্ড দিয়ে দিতাম। তোমরা তো যুবক মানুষ, এই কারণে তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে, 72 ঘন্টা। কয় ঘন্টা? 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 3 দিনের ভিতরে তোমরা তোমাদের মত চেঞ্জ করে আমাদের মতের ভিতরে চলে আসো, তোমাদেরকে রেহাই দেওয়া হবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর যদি এই মতের ভিতরে থাকো তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেখেন, এই যুবকদের থেকে আমাদের ইমানি শিক্ষা নেওয়ার প্রয়োজন। তারা ভয় করে নাই, ভয় করেছে জালিম, মুরতাদ, কাফের
বেঈমানদের সামনে কখনো মাথা নত করা যাবে। আজকে তো সমাজের ভিতরে যার টাকা বেশি তার পাওয়ার বেশি, টাকার কারণে বিচার উল্টায়া যায়। সারাদিন বিচারের রায় আসছে একদিকে, মাগরিবের পরে টেবিলের নিচ দিয়ে কিছু গেছে, বিচারের রায় আসার পর অন্যদিকে আছে না নাই? কথা বলেন। এই সমাজকে আমরাই পরিবর্তন করতে হবে। যুবক ভাইয়েরা মনে রাখবেন, আপনি যখন একা তখন হলেন ব্যক্তি, যখন আপনারা একত্রিত তখন হলেন শক্তি। আমরা একক হলে কি ব্যক্তি, একত্রিত হলে আমরা হলাম শক্তি। অতএব এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে, এই অন্যায় অনাচারকে আমাদের বিদায় করতে হবে। ফেরেশতারা এসে অন্যায় অনাচার বিদায় করবে না। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। এ সমাজ ভাঙতে হবে, ন্যায়ের সমাজ আনতে হবে। কত আলেম আজকে কেউ যায় না চায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম দিয়ে। ঠিক না বলেন? কত আলেম আজকে কেউ যায় না চায় টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম দিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, ও তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। এ সমাজ ভাঙতে হবে, ন্যায়ের সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ঠিক না বলে? নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকবা জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। এ সমাজ ভাঙতে হবে, ন্যায়ের সমাজ আনতে হবে। যত সব বন্ধ পীরে দিচ্ছে টুকার বিরত, আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে না তো। ঠিক না বলেন? যত সব বন্ধ পীরে দিচ্ছে টুকার বিরত, আল্লাহ রাসূল বলে তাদের কাছে হচ্ছে না তো। কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, ও কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা পাবার গড়ে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। এ সমাজ ভাঙতে হবে, ন্যায়ের সমাজ, কথা বলে ন্যায়ের সমাজ আনতে হবে। এই যুবকগুলো তারা একতাবদ্ধ হয়েছে, আমরা কখন জালিমের সাথে মাথা নত করব না। এবার তারা চিন্তা করলো, সময় দিচ্ছে কয়দিন মনে আছে? 3 দিন। চিন্তা করেছে 72 ঘন্টা সময়। এখন 72 ঘন্টা পরে যদি আমরা দেশে থাকি, থাকলে বিপদ। যদি মানি তাহলে আল্লাহর সঙ্গে শিরিক হবে, যদি না মানি তাহলে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কি করতে পারি? তারা চিন্তা করলো, চলো একটা কাজ করি, এই দেশে আর থাকার দরকার নাই। নিজেদের ঈমান রক্ষার্থে, ঈমান বাঁচানোর জন্য চলো আমরা এই দেশ ত্যাগ করে অন্য দেশে পাড়ি দিয়ে চলে যাই, হিজরত করি। কি করি? এবার আমাকে আপনারা উত্তর দিবেন। এই যে 7 জন যুবক তাদের ঘর বাড়ি ছেড়েছে, কেন ছেড়েছে? নিজেদের টাকা পয়সা কামানোর জন্য, ধন দৌলত কামানোর জন্য না, নিজের ঈমান রক্ষার্থে। কথা বলেন, কিসের রক্ষার্থে? আজও দেখবেন দুনিয়ার ভিতরে, বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের সঠিক তাফসীরগুলো তুলে ধরে, যারা কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো করে, তারা সমাজের ভিতরে থাকতে পারে না, রাষ্ট্রের ভিতরে থাকতে পারে না। তারাও ভিন দেশের মতো বাহিরে বাহিরে ঘোরাফেরা করা লাগে। ঠিক না বলে? এবার এই 7 জন যুবক নিজেদের ঈমান রক্ষার্থে, ঈমান বাঁচানোর জন্য পাহাড়ি পথ ধরে অন্য দেশে রওনা করেছে। পাহাড়ের পাশে ছিল এক গুহা, ওই গুহার ভিতরে হাঁটতে হাঁটতে অয়লান হয়ে তারা বলেছে চলো একটা কাজ করি, ওই গুহার ভিতরে আমরা একটু বিশ্রাম নেই। এই সূরার নাম কিন্তু সূরাতুল কাহফ, মানে গুহার সূরা। কিসের সূরা? গুহার সূরা। এই
আসহাবুল কাহাফকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরার নামটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই 7 জন যুবক যখন ওই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য ঢুকে তারা আল্লাহর কাছে দোয়া করেছে দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা বললেন, রব্বুল আলামিন, আমরা আমাদের ঘর বাড়ি চাইছি টাকা পয়সা ধন দৌলতের জন্য না, ঈমান রক্ষার্থে, আমাদের ঈমান বাঁচানোর জন্য তুমি আমাদের ঈমানের জিম্মার জামিনদার হয়ে যাও। 1 নম্বর দোয়া, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনি আমাদেরকে আপনার রহমত দ্বারা বেষ্টন করে নেন। 2 নম্বর দোয়া করেছে, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, যেই জালেমদের কারণে, যেই বেঈমানদের কারণে আমরা আমাদের এই দেশ ছেড়েছি, তাদের হেদায়েতের দায়িত্ব আপনি নিয়ে নেন, তাদেরকে আপনি সুপার করার দায়িত্ব নিয়ে নেন। আল্লাহ বলে, বান্দা রে, তোরা তোদের ঈমান রক্ষার কারণে, ঈমানের দায়িত্বের কারণে তোদের দেশ ছেড়েছিস, তোদের এই 2টা দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোরা আমার কাছে রহমত চেয়েছিস, যা তোদেরকে আমি আল্লাহ এমন রহমত দান করলাম। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, তোরা আমার কাছে রহমত চেয়েছিস, তোদেরকে আমি আল্লাহ এমন রহমত দান করলাম, এমন দয়া, এমন করুণা দিলাম, তোদের কান 2টা আমি আল্লাহ বন্ধ করে তোদেরকে আমি আল্লাহ ঘুমের নিয়ামত দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হতে পারে, হুজুর, ওরা চাইল আল্লাহর কাছে রহমত, আল্লাহ ঘুম দিল না? ঘুমের থেকে বড় কোনো নিয়ামত আছে ভাই? কথা বলেন, ঘুমের থেকে বড় কোনো নিয়ামত আছে? কথা বলেন, আছে? আছে। যার ঘুম নাই তার কাছে যাইবে। গরিব মানুষ, কি ভাই, গরিব মানুষ রিক্সা চালায়, সারাদিন এই রিক্সা চালায়, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে পালায়, যা পায় রাতের বেলা বিবি বাল বাচ্চা নিয়ে এই দুগা রান্না করে খায়। একদিন রিক্সা চালায় গেছে, যাওয়ার পরে বলতেছে, বিবি ওরে কিছু আসেনি খাওয়ার মতো? না, তেমন কিছু নাই। ভাত আছে আর তেমন কিছু নাই। একটা কাজ করো, 2টা আলু সিদ্ধ দাও। আলু কি করো? সিদ্ধ দাও। আর একটু ডাইল ফুটে দাও। স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে এই আলুর ভর্তার ডাইল দিয়ে রাতের বেলা খাইয়া যেখানে খাইতো সেখানে রাইতে গেছে। খাওয়ার পরে শুইছে আর ঘুমাইছে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা নিয়ামত। ঘুম কি ভাই? আমার অনেক বড় নিয়ামত। আরেক লোক মাসে কামায় 5 লাখ, মাসে কামায় কয় লাখ? বেতন পায় 30,000, ডাইনি বেলা 4,70,000। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে ডাইনি বেলা কামাইছে, টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে হারাম হারাম দেখছে না? এসি আছে, জাজিম আছে, তোষক আছে, বউ আছে, সুন্দরী বউ, সুন্দরী বউ, কিন্তু ঘুম নাই। কি নাই ভাই? রাতের বেলা একবার এগিয়ে হয়, আরেকবার এগিয়ে হয়। সকালবেলা ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব চোখে ঘুম নাই, দোয়া করেন। ইমাম সাহেব চাকরি বাজারের জন্য দোয়া করে, আল্লাহ চোখে ঘুমের ব্যবস্থা করো। আর মনে মনে করেন, মানুষের টাকা মারা খাইছো, আল্লাহ তোর ঘুম আরো গজব মারা দেখ। সামনে সামনে যেতে কয় না, মনে মনে কয়, মনে মনে। মনে রাখবেন, কাফের, বেঈমান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তাদের সংসারে শান্তি নাই। শান্তি উঠে গেছে। অথবা উপরে বাহ্যিক দৃষ্টিতে দেখে সে শান্তিতে আছে, বাস্তবে খুঁজ নেন, তাদের সংসারের ভিতরে শান্তি জিনিসটা আল্লাহ তাআলা উঠে গেছে। এই কোরআনের পক্ষে যারা থাকবে তারাই শান্তিতে থাকবে। এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা যাবে, তাদের শান্তি উঠে নেবে কে? কথা বলেন, কে? এই কোরআন তো সে কোরআন। এই কোরআনকে সম্মানের মর্যাদা করার কারণে রাসূলের সাহাবা হযরত আবু বকরকে কোরআন সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে। এই কোরআন তো সেই কোরআন। এই কোরআনকে মর্যাদার সম্মান করার কারণে রাসূলের সাহাবা হযরত ওমরকে ওমর ইবনুল খাত্তাব বানিয়ে দিয়েছে, হযরত আলীকে খলিফা বানিয়ে দিয়েছে। এই কোরআন তো সেই কোরআন। এই কোরআনকে মর্যাদার সম্মান করার কারণে রাসূলের সাহাবা হযরত উসমানকে জুলমারাই বানিয়ে দিয়েছে।
রাসূলের সাহাবা হযরত আলীকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর এই কোরআনের সঙ্গে গাদ্দারি করে কোরআনের আইনকে বিদ্যাঙ্গুলি দেখে নিজের আইনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করতে চেয়েছিল আবুল হাকাম জ্ঞানের পিতাকে এই কোরআন কিয়ামত পর্যন্ত আবু জাহাল মূর্খের পিতা হিসেবে দুনিয়ার মানুষের সামনে পরিচিত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজ যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করো, কোরআনের আইন ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না, আবু জাহাল উদ্ভাসাই লাগে যেমন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ লাঞ্ছিত করে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সমাজের ভিতরে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের নিয়ামত দান করলেন। কয়দিন তারা ঘুমিয়েছে? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে একদিন না, 2 দিন না, আমি আল্লাহ তাদেরকে টানা 309 বছর ঘুমের নিয়ামত দিয়ে দান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 309 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এবার 309 বছর যখন তারা ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পর একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমাইছস? মনে করেন ঘুম থেকে উঠছে তো 7 জন বন্ধু একসাথে, তো এখন বলতেছে কাম লাবিস্তু, কি রে কতক্ষণ ঘুমাইছস? একজনে বলতেছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই তো মনে হয় একদিন ঘুমাইছি। কয়দিন ঘুমাইছি? কথা বুঝতেছেন? ঘুমাইছে কয়দিন? 309 বছর। কইতেছে কয়দিন ঘুমাইছি? একদিন। আরেকজন বলে আরে না, একদিন বেশি, মনে হয় এই সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা ঘুমটা ভাঙছে। আরেকজন আরে না বেটা, আরো বেশি, 2-3 দিন ধরে ঘুমাইছি। এই তর্কাতর্কি শুরু হয়েছে। আরেকজন ডাক দিয়ে, আরে বেটা তর্কাতর্কি বন্ধ কর, আমরা কতক্ষণ ঘুমাইছি? ক্বালু রাব্বুনা আ'লামু বিমা লাবিসতুম। জানে কে? কথা বলেন, জানে কে? একটা কাজ কর, তর্কাতর্কি বন্ধ কর, ঘুম থেকে উঠছি, ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা লাগছে। দেখবেন ঘুম থেকে যখন ফজরের সময় উঠেন, এমন একটা ক্ষুধা লাগে পেটের ভিতরে, অন্য সময় কিন্তু লাগে না। ঠিক না? ঘুম থেকে উঠলে স্বাভাবিক পেটের ভিতরে একটা ক্ষুধা ভাব জন্ম নেয়। এবার বলতেছে ক্ষুধা লাগছে, একটা কাজ করো, যার কাছে টাকা পয়সা আছে, মুদ্রা আছে, সবগুলো বাইর করে একসাথে করো। একসাথে করে একটা কাজ করো, ফাবআথু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। তোমরা বাজারে যাও, একজন। কয়জন? সাবধান, এমনি যাও না, রুমাল বাইন্ধা যাও। কি বাইন্ধা যাও? চেহারা দাইকে যাও, কারণ আমাদের জন্য মৃত্যু পরোয়ানা জারি করে রাখছে। আমাদেরকে দেখলেই কিন্তু ডিরেক্ট ডেট প্লান্টি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এরপরে বাজারে যাইবা, বাজারে যাওয়ার পর ফালয়ানজুর আইয়ুহা আসকা তাআমা। যেই সেই খাবার আনলে হবে না, যেই সেই খাবার আনলে হবে না, অবশ্যই হালাল খাবার দেখে দেখে আনবা। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন। টাকা পয়সা আছে বিধায় আমরা হারাম খাবার খেতে পারবো, হালাল ফুড আমাদেরকে বেঁচে নিতে হবে। হালাল খাবার নিয়ে আসবা। এবার যেই বন্ধু বাহির হয়েছে, বাহির হয়ে দেখে সর্বনাশ, কিছু বুঝলি না, 309 বছর আগে আসছে। বলেন 309 বছরের আগের সমাজ 309 বছরের পরের সমাজ কি একরকম হবে? একটু বলেন, আওয়াজ দেন, হবে? ধরেন আপনাদের রত্নবতী, এই রত্নবতী মসজিদ নির্মাণ হয়েছে ধরেন কত 50 বছর। যে ব্যক্তি 50 বছর আগে মসজিদ নির্মাণ করছে, সে কি এরকম বিল্ডিং দিয়ে করছে? না, একটা টিন দিয়া বা একটা কুড়ের ঘর দিয়ে করছে। ভাই কি বুঝেন না? আমার কথা বুঝেন না? আমি কিন্তু প্রথমে বলছি একটা আওয়াজ দেওয়া লাগবে। কি দিয়া করছে? টিন দিয়া বা কুড়ের ঘর দিয়া। এমন হয়তো মারা গেছে, এমন যদি হেরে মিরাক্কেল বলে আল্লাহ জিন্দা করে দুনিয়াতে পাঠায়, হেকে এসে এলাকা কিছু চিনবো? কথা বলেন। সে বাহির হয়ে চিন্তা করতেছে, কিরে এলাকা তো পুরাই উলট পালট হয়ে গেছে, কিছুই তো চিন্তাছি না। আচ্ছা এলাকা না উলট পালট হয়েছে, আমি না হয় মুখের ভিতর রুমাল বাচ্চা, আমার কেউ চিনে না, আমি তো এলাকার লোকগুলো চিনবো। কই এলাকার লোকগুলো তো আমি চিনি না, আমার এলাকার লোকগুলো গেল কই? আমার এলাকার লোকগুলো 309 বছর, অর্থাৎ 5-6 প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 5-6 প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এলাকার লোকগুলো গেল কই?
কই যা খালি খালি যা গেছে গেছে, আমার খাবারের দরকার, আমি খাবার আনতাম যাই। এবার বন্ধু দোকানের ভিতরে গেল, যাওয়ার পর খাবার কিছু ক্রয় করে পকেট থেকে রূপ্য মুদ্রাগুলো বাহির করে দোকানদারকে দিছে। দোকানদার টাকা পাওয়ার পর অবাক, কিরে এই টাকা আসলো কোথায়? 309 বছর আগের টাকা আর 309 বছরের পরের টাকা কি একরকম নাকি? কথা বলেন একরকম? মুক্তিযুদ্ধের সময় টাকা আর এখন টাকা কি কখন একরকম হবে? মুক্তিযুদ্ধের আগের টাকা যদি এখন দেন দোকানদার কি নিবে? ওই লোক বন্ধু খাবার নিয়ে টাকা দিয়ে যাইতেছে, পিছন দিক দিয়ে দোকানদার ডাক দিছে, এ মিয়া দাঁড়াও, ব্যাপার কি? টাকা দাও। টাকা দিছি না। কই টাকা দিছো? এই যে দিলাম টাকা। আরে মিয়া ফাইজলামি করো, এটা তো কোনো টাকা না, এটা তো কোনো গুপ্তধন তোমরা পাইছো। কোথায় থেকে পাইছো বলো? আরে মিয়া গুপ্তধন মানে? বলে না, এটা তো গুপ্তধন। দাঁড়াও, তোমাদেরকে বাদশার কাছে বিচার দিতে হবে, তোমরা এই টাকা কোথায় পাইছো বলো। বলে আরে বিশ্বাস করো, এই টাকা তো আমরা কোথাও পাই নাই। বলে না, এই টাকা কোথাও পাইছো? এখন আর সময়ের টাকা বেরুকুম না, তোমরা কোথায় থেকে আসছো বলো। বলতেছে ভাই বিশ্বাস করেন, সকালবেলা আমরা এখান থেকে বাহির হয়ে একটা গুহার ভিতরে ঘুমাইছিলাম, ওখানে আমাদের আরো 6 জন বন্ধু আছে। ওই 6 জন বন্ধু এখানে এখনো অবস্থান করতেছে। তারা আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে কিছু খাবার নেওয়ার জন্য। আপনারা বলতেছেন আমি গুপ্তধন নিয়ে আসছি। বলে চলো ওই গুপ্তধনের ওই গুহার ভিতরে যারা আছে তার কাছে যাব। এবার বাদশার কাছে খবর গেল। বাদশার কাছে যাওয়ার পর বাদশাকে বলছে, ও বাদশা, একজন যুবক পাওয়া গেছে, তার কাছে 309 বছর আগের গুপ্তধন পাওয়া গেছে, আপনি একটু আসেন। বাদশা হাজির হয়েছে। হাজির হওয়ার পর যখন ওই 7 জন যুবকের কাছে যায়, 7 জন যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমরা কোথায় থেকে এসেছো? বলে আপনি আবার কে? কি কর? আপনি আবার কে? আমি তো বাদশা। কারণ আপনি কিসের বাদশা? আমরা তো আরেক বছর ভয়ে পালাই আইছি আমাদের ইমান রক্ষার্থে। এই বাচ্চা কিন্তু আবার ইমানদার। তারা কয়টা দোয়া চাচ্ছিল আল্লাহর কাছে? 2টা। একটু বলেন কয়টা? ভাই সবাই সংক্ষেপে পেশ করতেছি। কয়টা দোয়া করছিল? একটা হলো রহমত, রহমত আল্লাহ তাআলা দিছে। আরেকটা চাইছিল কি? ওদেরকে যেন আল্লাহ তাআলা সুজা করে, ওদেরকে যেন আল্লাহ তাআলা শায়েস্তা করে। আল্লাহ তাআলা পুরা রাষ্ট্রকে, পুরা এলাকাকে আল্লাহ তাআলা ঈমান আর আমতে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ তাআলা যখন বাদশা গেছে, তাদের নথিপত্র যাচাই করার পর দেখতেছে